আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে। পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যাই ৬০ লক্ষের কম। এত বিশাল একটি দলে এর বাইরেও আমাদের আরো লক্ষ লক্ষ নেতাকর্মী রয়ে গিয়েছে। আজকের ভিডিওতে যারা যারা ক্লিক করছেন তাদের কাছে সর্বপ্রথম একটি প্রশ্ন আমি করতে চাই। ১৫ বছর ফ্যাসিস্টের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কারা? অপশন নাম্বার ১ বিএনপি, অপশন নাম্বার ২ জামায়াত ইসলাম, অপশন নাম্বার ৩ ইসলামিক যে দলগুলো আছে হেফাজত, খেলাফত, চরমোনাই পীর। এরা এই ৩ দলের মধ্যে সর্বোচ্চ যারা অত্যাচারের শিকার হয়েছে তারা কোন দল? অবশ্যই একটু কমেন্ট করবেন। তারেক জিয়া সাহেবের কথা একটু কিঞ্চিত অংশ আপনাদেরকে শোনাইছি। আজকের ভিডিওটি যে দলেরই আপনি হন, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। অনুরোধ করব আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। তারেক রহমানের কথা অনুযায়ী ৬০ লক্ষের অধিক ব্যক্তিদের উপরে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদেরকে গুম, খুন, গ্রেফতার, অনেক ধরনের নির্যাতনের শিকার বিএনপি হয়েছে। কিন্তু বর্তমান বিএনপির কার্যকলাপ যেভাবে বাড়তেছে দিন দিন, এগুলো দেখে তারেক রহমান খুবই অসন্তুষ্ট। বলবেন কেন? এমন একটা ঘটনা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, একটু কিঞ্চিত অংশ একটু দেখেন। তারপরেই আমরা তারেক রহমান এদের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে, মূল কাহিনী কি, তারেক রহমানের যে কথাগুলো আজকে তিনি বলছেন, আমি মনে করছি একজন দেশের নাগরিক হিসাবে বাস্তবতাটা আপনার জানা দরকার। যদি না জানেন হয়তো ভুল বুঝবেন। ঠিক আছে, চলেন বিএনপির নেতাকর্মীরা কি করলো একটা ভিডিও চিত্র একটু দেখে আসি। আচ্ছা, আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? ভাই আপনি কাকে আমি কি বিএনপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। একটা ওয়াজ মাহফিলে একজন আলেমকে বিএনপির নেতাকর্মীরা অবস্থা খারাপ করে ফেলাইছে। আপনারা শুনছেন, এটা সবাই পোস্ট করতেছে। সকলের একটাই কথা, শুধু প্লট পরিবর্তন হয়েছে, লোক পরিবর্তন হয়েছে, দলের ক্ষমতা এখনো পরিবর্তন হয় নাই, তাই এই অবস্থা। আলেম সমাজের উপরে মাইক কেড়ে নেওয়া, তাদেরকে রাজনৈতিক কথা বলতে না দেওয়া, অনেক ধরনের কথাবার্তা তারা বলতেছে। এই সমস্ত কার্যক্রম কি করা কি ঠিক? আলেমদের কি কোনো সম্মান নেই? আপনি কি মনে করেন? একটু কমেন্ট করবেন। চলেন বেশি কথা বাড়াবো না। তারেক রহমান এই সমস্ত নেতাকর্মীদের নিয়ে এবং বিএনপির যে মার্কেটটা ডাউন হয়ে যাচ্ছে সেটা নিয়ে অনেক চিন্তিত। তারেক রহমান কি বলতেছেন একজন দেশের নাগরিক হিসেবে, তার কথাগুলো আমি মনে করছি শোনা জরুরি। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে বিএনপিকে যারা সাপোর্ট করেন, আজকে একটু দেখতে চাই যে আসলে বিএনপির নেতাকর্মীরা এই ভিডিওটি কতটুকু দেখতেছে। যারা বিএনপিকে সমর্থন করেন ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলেন তারেক রহমানের কথাগুলো না টেনে মনোযোগ সহকারে শুনতে থাকি। আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে। পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যাই ৬০ লক্ষের কম। এত বিশাল একটি দলে এর বাইরেও আমাদের আরো লক্ষ লক্ষ নেতাকর্মী রয়ে গিয়েছে। হতে পারে একটি পরিবারের যেরকম সকল সদস্য একরকম হয় না, হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। কারণ আমাদের রাজনীতির অন্যতম একটি মূল স্লোগান বা মূল লক্ষ্য হচ্ছে জনগণের সম্মতিতে থাকা, অর্থাৎ জনগণের সমর্থন থাকে এমন অবস্থানে থাকা, জনগণের সমর্থন থাকে না এমন কোনো কাজ না করা, এমন কোনো অবস্থানে না থাকা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দেখছি। আজকে আমার নেতৃবৃন্দ, এখানে যারা সহকর্মীবৃন্দ, আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লক্ষ কোটি নেতাকর্মীর উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে, দয়া করে সকলকে বলে দিবেন
যে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য। অর্থাৎ আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আমাদের সামনে যদি কোনোভাবে কেউ... প্রিয় দর্শক মণ্ডলী, তারেক রহমান সাহেবের কথাগুলো শুনলেন। তার কথা হচ্ছে এত বড় একটা দলের ভিতরে ভালো খারাপ মিলেই দল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেই জায়গাগুলোতে নিয়ে ফ্যাসিস্টের সাথে সমস্যা ছিল সেই জায়গায় যদি দলকে আপনারা কন্ট্রোল করতে না পারেন, তাহলে মানুষ আপনাদেরকে কেমনে বিশ্বাস করবে? সবাই তো পোস্টে একই কথা বলতেছে যে নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ। সবাই বলতেছে একই কথা, যে আওয়ামী লীগও বাধা দিত, বাক স্বাধীনতা হরণ করছিল, আওয়ামী লীগের বিপক্ষে কোনো কথা সাধারণ জনগণকে বলতে দেওয়া হয়নি। বিএনপির আমলেও, এখন তো বিএনপির আমল না, অন্তর্বর্তীকালীন সরকারের আমল, তারপরেও দেখা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে মাইক বন্ধ করে দেওয়া, বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দেওয়া, বিভিন্ন জায়গায় ছিনতাইকারী, চাঁদাবাজি সব কিছু করা, এগুলো বিএনপির নেতাকর্মীরা ঘটাচ্ছে। তারেক রহমানের বক্তব্যের সাথে আপনি কি একমত যে গুটি কিছু মানুষ এরকম করতেছে, তাদের জন্য কঠিন হুঁশিয়ারি, তাদেরকে বহিষ্কার করা থেকে নিয়ে শুরু করে সব কিছু করতেছে দল, কিন্তু এতটুকু কি যথেষ্ট? আপনি কি মনে করেন দল হিসেবে এই যে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে বিএনপির এরকম মানে উদ্ভট কিছু কর্মকাণ্ড, এতে কি বিএনপির ক্ষতি হচ্ছে না? ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে 99% লোক বিএনপির সমর্থনে ছিল, যে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, বিএনপি হয়তো এখান থেকে শিক্ষা নেবে, ভালো কিছু করবে, কিন্তু শিক্ষা তো নিচ্ছেই না, উল্টো আরো উল্টো কাজ হচ্ছে। আপনি কি মনে করেন বিএনপির এরকম কর্মকাণ্ড করা কি আসলেও উচিত বা ঠিক হচ্ছে? একটু কমেন্ট করে জানাবেন। আসলে আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলি না, বিশেষ করে আমার মামুনুল হক, জামাতের আমির এবং তারেক রহমান, যারা বড় বড় লিডার আছে, তাদের কথাগুলো আমার ভালো লাগে, যৌক্তিক কথা বলে। কিন্তু দলের নেতাকর্মীরা যদি কথা না শোনে, তাহলে সেটাকে সংশোধন করার দায়িত্ব তো দলের প্রধানদের। এই জায়গায় যে কাজটি করছে একে আইনের আওতায় আনা হোক, এবং এখনও যদি এই সমস্ত নেতা খেতাদের, পাতি নেতাদের ধোলায় না দেন, তাহলে কবে দিবেন? সাহস কবে বাড়বে? জনতার হাতেই যে ক্ষমতা, সব কিছুর পাওয়ার যে জনতা, এটা তারেক রহমান বারবার বলে, আপনারা কেন বোঝেন না? এই সমস্ত নেতাদেরকে দেন না কেন? দেশ কি স্বাধীন হয়ে গেছে? তারেক রহমান তো এদেরকে সাপোর্ট করে না, তো আপনারা কেন করতেছেন? দলের প্রধান যেহেতু বলতেছে যে এটা অন্যায়, তাহলে আপনারা কেন বসে আছেন? আমার বুঝে আসে না। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আপনার কি মতামত এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।